ডিয়ার ভিউয়ার্স, আজকের ক্লাসে আমরা প্র্যাকটিস করব এমন কিছু সেন্টেন্স তার ইংরেজি, যে সেন্টেন্সগুলি আমরা কিছুটা প্রশংসা এবং নিন্দা করার জন্য ব্যবহার করে থাকি। যেমন প্রশংসা করার জন্য আমরা অনেক সময় বলে থাকি যে চা বানানো তোমার কাছে শিখতে হবে। অর্থাৎ কোথাও আমরা গিয়েছি, আমাদেরকে চা দিয়েছে, খাওয়ার পর এতটা স্বাদ অনুভব হয়েছে বা ভালো লেগেছে, যে বাহ দারুণ হয়েছে চা বানানো তোমার কাছ থেকে শিখতে হবে। বা কেউ যেন অজুহাত দেওয়া, কেউ যেন তোমার কাছ থেকে শেখে, এটা একটু নিন্দাসূচক। অর্থাৎ তুমি যে এক্সকিউজ দিচ্ছ, অজুহাত দিচ্ছ, আসলে এটা সঠিক নয়। তাহলে যদি কেউ অজুহাত দেওয়া শেখে, সে যেন তোমার কাছ থেকে শেখে। তাহলে এই ধরনের সেন্টেন্সগুলিকে আমরা আজকে প্র্যাকটিস করব। দেখো এখানে কি বলছে, চা বানানো। আমরা এই অংশটাকে কয়েকভাবে ব্যবহার করব। তোমার কাছ থেকে শিখে, এটা আরেকটা অংশ, সেটাকেও একটু আমরা আলাদা আলাদাভাবে দেখে নেব। তো প্রথমবার যেভাবে আমরা দেখছি সেটা হচ্ছে প্যাসিভ। আরেকটা জিনিস বুঝতে হবে, এখানে কি বলছে, তোমার কাছ থেকে শিখতে হবে। বা এখানে একটি শব্দ রয়েছে অজুহাত, কেউ যেন তোমার কাছ থেকে শেখে। আমরা সবসময় একটি কথা বলার চেষ্টা করি আমি, যে ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশনে কিন্তু আমরা যাব না। যে কেউ যেন, এর ইংরেজি কি হবে, যদি আমরা এটা বলতে চাই তখন কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে। তাহলে আমরা কি করব, সবসময় যদি সরাসরি ইংরেজি না বলতে পারি বা সেন্টেন্সটি যেভাবে ভেবেছি সেইভাবে যদি না বলতে পারি, তাহলে বাংলা সেন্টেন্সটাকে একটু চেঞ্জ করব। তাহলে এখানে তোমার কাছ থেকে কেউ যেন শিখতে হবে বলছে, যে তোমার কাছ থেকে শিখতে হবে। আমরা যদি সিম্পলি এটাকে বলি তাহলে হ্যাভ টু লার্ন, আই হ্যাভ টু লার্ন ফ্রম ইউ মেকিং টি, চা তৈরি করা। কিন্তু আসলে এটা কি, বাহ চা তৈরি করা তোমার কাছ থেকে শেখা উচিত। দেখো আমরা যদি সরাসরি এভাবেই বলতে চাই, এক্স্যাক্টলি তোমার কাছ থেকে আমাকে শিখতে হবে, তাহলে আই হ্যাভ টু লার্ন ফ্রম ইউ, তোমার কাছ থেকে চা বানানো, অর্থাৎ কিভাবে চা বানাতে হয়, এই ফ্রেজটাকে আমরা বলতে পারি হাউ টু মেক টি। আচ্ছা, তাহলে এভাবে বলতে পারি। আসলে আমরা এই অংশটাকে বলবো যে তোমার কাছ থেকে শেখা উচিত, বা একজনের তোমার কাছ থেকে শেখা উচিত। শুধু আমি শিখবো তা নয়, অন্যজন শিখতে পারে। তাহলে একজনের তোমার কাছ থেকে শেখা উচিত চা বানানো। তখন আমরা ফ্রেজটিকে ব্যবহার করতে পারি ওয়ান শুড লার্ন, শেখা উচিত, একজনের শেখা উচিত তোমার কাছ থেকে, ফ্রম ইউ, ওয়ান শুড লার্ন ফ্রম ইউ হাউ টু মেক টি, কীভাবে চা তৈরি করতে হয়। চায়ের চুমুক দেওয়ার পর আমরা কি এক্সপ্রেশন দেব, বাহ, এক্সেলেন্ট, ওয়াও, এক্সেলেন্ট। ওয়ান শুড লার্ন ফ্রম ইউ হাউ টু মেক টি, তোমার কাছ থেকে চা বানানো শেখা উচিত। তাহলে চা বানানো, তার জন্য আমরা হাউ টু মেক টি ইউজ করেছি। যদি এমন হয় সাঁতার কাটা তোমার কাছ থেকে শেখা উচিত, সো ওয়ান শুড লার্ন ফ্রম ইউ হাউ টু সুইম। তাহলে এই যে অংশ রয়েছে, এটাকে আমরা আগে ব্যবহার করে সেন্টেন্সটিকে প্যাসিভ করতে পারি। যেমন হাউ টু মেক টি, এই অংশ হয়েছে সাবজেক্ট হিসাবে। হাউ টু মেক টি শুড বি লার্নেড, প্যাসিভের ক্ষেত্রে কিন্তু বি ইউজ করতে হবে। তাহলে হাউ টু মেক টি শুড বি লার্নেড, শেখা উচিত, ফ্রম ইউ, তোমার কাছ থেকে। যেমন ইট ক্যান বি ডান, আমরা যদি সেন্টেন্সটাকে বলি তাহলে কি হবে, ইট ক্যান বি ডান, এটা করা যেতে পারে, প্যাসিভ। আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারি। ইট ক্যান বি ডান বাই মি, সেটা আমার দ্বারা করা হতে পারে বা করা যেতে পারে। তাহলে ক্যান মডেল অক্সিলারিজ, শুড মডেল অক্সিলারি, তারপরে বি পর থার্ড ফর্ম, শুড বি থার্ড ফর্ম, ক্যান বি থার্ড ফর্ম। ওকে, তাহলে আমরা এই সেন্টেন্সটাকে প্যাসিভ ব্যবহার করেছি, যে একজনের চা বানানোটা তোমার কাছ থেকে শেখা উচিত। আবার দেখো এই যে অংশ রয়েছে হাউ টু মেক টি, আমরা যদি এটিকে আরেকটু অন্যরকম বলতে চাই, তখন আমরা পার্টিসিপল ইউজ করে আমরা বলতে পারি মেকিং টি, চা তৈরি করা, মেকিং টি, চা তৈরি করা। তারপরে যা আছে সেই অংশ ব্যবহার করে আমরা সেন্টেন্সটিকে বলতে পারি মেকিং টি শুড বি লার্ন ফ্রম ইউ,
এটাও সেকেন্ড ফর্ম, লার্নেড অর লার্নড এটা হচ্ছে লার্নের সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম সরি, এটাও থার্ড ফর্ম, এটাও থার্ড ফর্ম, ফ্রম ইউ। তাহলে মেকিং টি পার্টিসিপল ইউজ করে আমরা তৈরি করেছি এই ফ্রেজটার হাউ টু মেক টি। তাহলে দেখো আমরা কয়েকটা প্রসেসে সেন্টেন্সটিকে বলার চেষ্টা করেছি। তাহলে আসল বিষয় হচ্ছে যে চা বানানো, সাঁতার কাটা, মিথ্যা কথা বলা যেন তোমার কাছ থেকে শিখতে হবে বা একজন যেন তোমার কাছ থেকে শেখে। তাহলে এই কনস্ট্রাকশনগুলি আমরা ইউজ করতে পারি এই ধরনের সেন্টেন্স বলার ক্ষেত্রে। শুধু মনে রাখবো অ্যাক্টিভ হওয়ার সময় আমরা সাবজেক্টগুলিকে আগে ইউজ করব। যেমন এখানে আমরা আই ব্যবহার করেছি, আই হ্যাভ টু লার্ন ফ্রম ইউ, ওয়ান এটাই হচ্ছে সাবজেক্ট, সেটাকে আগে ব্যবহার করেছি। আর প্যাসিভের ক্ষেত্রে দেখো যে কাজটা শিখতে হবে সেটাকে সাবজেক্ট হিসাবে আমরা আগে ব্যবহার করেছি, যেমন হাউ টু মেক টি, মেকিং টি, এরই হচ্ছে একটা পার্টিসিপল ফর্ম ইউজ করে, মেকিং ইউজ করে আমরা কনস্ট্রাকশনটা করেছি। তবে প্যাসিভে বি ভার্ব ইউজ করা কিন্তু মাস্ট। তাহলে দেখো পরের সেন্টেন্স আমরা শিখছি, যেটা লেখা ছিল আগে, অজুহাত দেওয়া কেউ যেন তোমার কাছে শেখে। তাহলে কেউ যেন, এই যে বাংলা শব্দ রয়েছে তার যদি আমরা সরাসরি ইংরেজি করতে চাই তাহলে যেন এই অংশের জন্য সো বা সো দ্যাট এমন ইউজ করব, যে শব্দটা হচ্ছে তোমাদের পক্ষে কঠিন হবে সেন্টেন্সে ব্যবহার করা। তাহলে কেউ যেন মানে হচ্ছে কেউ একজন বা আমার, ইন জেনারেল আমার বা তোমার বা তাদের তোমার কাছ থেকে শেখা উচিত এই অংশ। তাহলে হচ্ছে ওয়ান, যার সাবজেক্ট আমরা ওয়ান ব্যবহার করলে সব থেকে সুবিধা। এই ওয়ান মানে হচ্ছে যে কেউ বা কেউ যেন, ওয়ান শুড লার্ন অর্থাৎ একজনের তোমার কাছ থেকে শেখা উচিত। ওয়ান শুড লার্ন ফ্রম ইউ হাউ টু মেক এক্সকিউজেস। তাহলে অজুহাত দেওয়া, চা তৈরি করা, সাঁতার কাটা আমরা আগেই শিখেছি। এরকম ফ্রেজের জন্য হাউ টু মেক এক্সকিউজেস বা মেকিং এক্সকিউজেস, যেটা আমরা তার শর্ট করে ব্যবহার করেছিলাম। যেমন মেকিং এক্সকিউজেস শুড বি লার্নড ফ্রম ইউ, তোমার কাছ থেকে শেখা উচিত। বাহ, এত সুন্দর মিথ্যা কথা বলো তুমি। সো মেকিং এক্সকিউজেস শুড বি লার্ন ফ্রম ইউ, তোমার কাছ থেকে শেখা উচিত। এরকম অ্যাকচুয়ালি এখানে আমরা একটু নিন্দাসূচকভাবে বাক্যটিকে ব্যবহার করেছি। আবার লক্ষ্য করো, এই যে সেন্টেন্সটি রয়েছে ওয়ান শুড লার্ন ফ্রম ইউ হাউ টু মেক এক্সকিউজেস, তাহলে হাউ টু মেক এক্সকিউজেস এখানে আমরা মেকিং এক্সকিউজেস লিখতে পারি। যেমন ওয়ান শুড লার্ন ফ্রম ইউ মেকিং এক্সকিউজেস। So now let's practice a few more examples with the different constructions we have learned today. প্রথম সেন্টেন্স কি আমরা বলেছি, মিথ্যা কথা বলা যেন তোমার কাছ থেকে কেউ শেখে। লাই মানে হচ্ছে মিথ্যা কথা বলা, LIE, তবে তার পার্টিসিপল ফর্ম অর্থাৎ আইএনজি ফর্ম যেন যখন আমরা লিখব তখন IE চেঞ্জ হয়ে যায় Y এবং ING। লাইং শুড বি লার্ন ফ্রম ইউ, তোমার কাছ থেকে শেখা উচিত। আমরা এটাকে প্যাসিভে ইউজ করেছি, বি ভার্ব প্লাস V3। সাঁতার কাটা, তুমি এত সুন্দর সাঁতার কাটো, সেটা তোমার কাছ থেকে কারো শিখতে হবে। ওয়ান শুড লার্ন ফ্রম ইউ হাউ টু সুইম, আমরা এখানে হাউ টু সুইম এই ফ্রেজটা ইউজ করেছি। আমরা ইউজ করতে পারি সুইমিং শুড বি লার্ন ফ্রম ইউ। 3 নম্বর কি বলছে, যে কাউকে বোকা বানানো বা কাউকে ঠকানো সেটা তোমার কাছ থেকে শিখতে হবে। ওয়ান শুড লার্ন ফ্রম ইউ হাউ টু মেক সামওয়ান আ ফুল। তাহলে এই ফ্রেজটা আমাদের মনে রাখতে হবে, হাউ টু মেক সামওয়ান আ ফুল, কাউকে বোকা বানানো। ওয়ান শুড লার্ন ফ্রম ইউ হাউ টু মেক সামওয়ান। বা যদি সামওয়ানের জায়গায় যে আমরা মনে করি যে রাহুলকে কি করে বোকা বানানো যায় সেটা তোমার থেকে শিখতে হবে, তাহলে সামওয়ানের জায়গায় আমরা সেই নাউন বা প্রোনাউন ইউজ করব, হাউ টু মেক রাহুল আ ফুল এমন। 4 নম্বর কি বলছে, যে পরিশ্রম করা বা কঠোর পরিশ্রম করা তোমার কাছ থেকে শিখতে হবে। ওয়ার্কিং হার্ড শুড বি লার্ন ফ্রম ইউ, ইউ ওয়ার্ক সো হার্ড অ্যান্ড ওয়ার্কিং হার্ড শুড বি লার্ন ফ্রম ইউ। The last one, that's for you. You will translate it into English and write in the comment box. রান্না করা কেউ যেন তোমার কাছ থেকে শেখে, বা কোনো একটা আইটেম রান্না করা যদি আমরা উল্লেখ করতে চাই, যেমন পনির, মাছ, মাংস, এমন একটা আইটেম যেটা রান্না করা তোমার কাছ থেকে যেন কেউ শেখে,
তখন এটাকে আমরা ব্যবহার করতে পারি ওই সেন্টেন্সে। আশা রাখছি এটা অনায়াসে আমরা লিখতে পারবো। তাহলে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের লেসন আমরা এই পর্যন্ত রাখছি। কিপ ওয়াচিং অ্যান্ড প্র্যাকটিসিং রেগুলারলি, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য লেসন।